মমতা ব্যানার্জিকে ভালো করে পড়াশোনা করার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অবশেষে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার তমলুকে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোলযাত্রার দিন তমলুক সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। এরপরেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের বেঁধে দেওয়ার সময় মেনেই এদিন বেলা 1টা নাগাদ তমলুকের রাজবাড়ি ময়দান থেকে মিছিল শুরু হয়েছিল। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পেরিয়ে ক্ষুদিরামের মূর্তির কাছে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে ভালো করে পড়াশোনা করার পরামর্শ দিলেন। তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে, আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে।